রাজধানীর মিরপুরে অবস্থিত ব্যানারসন অ্যাপেয়ারেল লিমিটেড কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অশালীন আচরণের অভিযোগে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে গার্মেন্টসের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেন কর্মীরা। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা তাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। বিশেষ করে আইই বিভাগের কর্মকর্তা রাজীবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে তার অপসারণের দাবি জানান তারা। একই সঙ্গে কর্মস্থলে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিও জানান মহিলা কর্মীরা। তারা অনেক নোংরা নোংরা ভাষায় বকা দেয়, যেগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। এইসব ভাষা তো বলা আসলে ঠিক না, কিন্তু তারা আমাদেরকে বলে। তাদের কথা হচ্ছে তাদের মতো আমাদেরকে চলতে হবে। তারা যদি বলে যে উঠবা উঠবা, বসবা বসবা, তাদের মতো। যাই হোক, আমরা এখানে সকল ফেডারেশন মিলে কলকারখানা এবং থানার প্রশাসন সহ বিজিএমইও বিষয়টা জানে এবং এলাকার যারা প্রতিনিধি আছেন তারাও এটা চাচ্ছে যে এটা যেন সুন্দরভাবে সমাধানটা হয়ে যায়, শ্রমিকও যেন ক্ষতিগ্রস্ত না হয়, মালিকও যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর আমরা সবসময় চাই কারখানাগুলো টিকে থাকুক, কারখানা টিকে থাকলে শ্রমিক নেতাদের নেতৃত্ব থাকবে। আবার পাশাপাশি আমরা এটাও চাই যে শ্রমিকের অধিকারও যেন খর্ব না হয়, শ্রমিকের অধিকারও বাস্তবায়ন হবে, পাশাপাশি কারখানাগুলো খোলা থাকবে। এ বিষয়ে গার্মেন্টসের পক্ষে অ্যাডমিন ম্যানেজার ইব্রাহিম বলেন, পারবে কিনা কোনো শ্রমিক কোনো ম্যানেজমেন্টের কোনো কর্মকর্তাকে অন্যায়ভাবে বের করে দেওয়ার কথা বলতে পারে না। মানে কি আপনি বলতে চাচ্ছেন যে শ্রমিক যারা আন্দোলনে করছে তাদের প্রত্যেকটাই ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। মানে এতগুলো মানুষ একসাথে আন্দোলনে নেমেছে কি তাহলে কিসের দাবিতে? ওই যে দাবিতে তাদের একটা অন্যায় দাবি যে কেন রাজীব এখানে কাজ করবে। রাজীবের বিরুদ্ধে আনিত অভিযোগ আপনারা তো লিখিত দেন নাই, তারপরে আপনারা একবার যখন রাজপথে নামলেন কিছুদিন আগে রোজার আগে, তখনও কিন্তু স্যার আপনাদের অনেক দাবি দাবা, মানে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক স্যার ওদের অনেকগুলো দাবি দাবা যেটা দাবির মধ্যে পড়ে না, তারপরেও মাস। আমি বলি যে আপনারা প্রতিষ্ঠান কিন্তু চালাতে হবে। প্রতিষ্ঠান চালাতে গেলে তিনটা পক্ষ লাগে, একটা হলো শ্রমিক পক্ষ এক নম্বর, তারপরে মালিক পক্ষ, আর একটা হলো মাঝখানে হলো ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের বিরুদ্ধে যে অভিযোগ, এর মধ্যে আপনার আরও কোনো অভিযোগ না করে যে বলেন একজন ব্যক্তি যে নামটা আমরা বারবার শুনছি। আমি এখানে ম্যানেজমেন্টের পক্ষের লোক আছেন এবং মালিকের সাথে আমি মনে করি ওনার বিশেষ একটা যোগাযোগ আছে, ভালো একটা যোগাযোগ আছে। এই যোগাযোগটা কাজে লাগে আমি বলবো আপনি আপনার মালিককে বলবেন এই যে নামটা আসছে বিশেষ করে যে ঘটনার প্রেক্ষিতে, ঘটনাগুলোর প্রেক্ষিতে আপনি ওনাকে জানান, ওনার সিদ্ধান্তটা যেন পুনর্বিবেচনা করেন। এই ঘটনায় কর্মীরা ৮ দফা দাবি তুলে ধরছেন, যা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।